ভাইভাতে স্পোকেন ইংলিশের গুরুত্ব কতটুকু এইটা আসলে বুঝতে হলে আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে ভাইভাতে যখন ঢুকবা সবাইকে জিজ্ঞাসা করে না, এটা দু একজনকে জিজ্ঞাসা করতে পারে যে টেল অ্যাবাউট ইউর সেলফ। এটা সাধারণত বা টক অ্যাবাউট ইউর সেলফ, এটা সাধারণত চাকরির ভাইভাগুলোতে এটা বেশি ধরে থাকে, বাট একাডেমিক এই জায়গাগুলোতে অতটা নাও ধরতে পারে। তবে তারপরেও হতে পারে যে 20% স্টুডেন্ট বা 30% স্টুডেন্টকে এটা ধরতে পারে, এবং সেই সময়টাতে হয়তো বা টিচাররা তো তোমার অ্যাডমিট কার্ড বা অন্যান্য সব কিছু চেক করে। তো এই ক্ষেত্রে একটা কথা, সেটা হচ্ছে যে এই পুরো ভাইভার সময়টাই তো তোমাকে ইংলিশে স্পোকেন করতে হবে, তো এইটা তো একটা বিষয় রয়েছেই। আর যখন বলবে যে টেল অ্যাবাউট ইয়ার সেলফ, তখন তোমাকে একটু বেশি সময় বা একটু বেশি বলতে হবে, হয়তো 1 মিনিট 2 মিনিট। তো এই জন্য আগে থেকে একটা স্পিচ রেডি করে যাবা, যাতে করে তোমাকে যদি বলে যে টক অ্যাবাউট ইউর সেলফ, তখন তুমি যাতে তোমার সম্পর্কে বলতে পারো। তো এই জায়গায় কি কি বলতে হয়, এখানে তোমার নাম টাম বলতে হবে, তোমার কোন কলেজে পড়ো সেটা বলবা, তারপরে তোমার ফ্যামিলি সম্পর্কে বলতে হবে, তোমার লাইকিংস, তুমি কোন কোন জিনিসগুলো পছন্দ করো, কোন কোন জিনিসগুলো তোমার ফেভারিট, তারপরে তোমার ফিউচার প্ল্যান কি। প্ল্যান বলতে একেবারে যে তুমি বিসিএস ক্যাডার হবা এই টাইপের না। হ্যাঁ, তুমি সমাজে কি কি ধরনের চেঞ্জ দেখতে চাও, কি কি ধরনের চেঞ্জ করতে পছন্দ করো, বা ওয়ার্ল্ড বা নেশন ওয়াইড তোমার পার্সপেক্টিভ কি, এই জিনিসগুলো আর কি। যদিও একাডেমিক লেভেলে এটা ওই যে বললাম যে খুব বেশি ধরে না, তো যদি ধরে তাহলে এই কথাগুলো সাধারণত বইলো তাহলে হবে। বা ইংলিশ নিয়ে, ইংলিশ ডিপার্টমেন্টে তুমি পড়ছো, এটা কমপ্লিট করার পরে তোমার প্ল্যান কি, তুমি কি কি করতে চাও, এই বিষয়গুলো আর কি। তো এইটা অবশ্যই ইংরেজিতে কথা বলা পারতেই হবে, এখানে যেহেতু 4th ইয়ার শেষে তোমাদের ভাইভা হচ্ছে, সুতরাং এখানে সবাই প্রত্যাশা করবে যে এটা ভাইভা জন্য ইংলিশটা মানে পড়তেই হবে, পারতেই হবে। তো এই জন্য একটু প্র্যাকটিস করবে, একেবারে প্র্যাকটিস ছাড়া তো হবে না।